সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক কোণে টিনের ছাউনি দেওয়া সুন্দর একটি বাড়ি। বাড়িতে থাকেন বৃদ্ধ আব্দুল করিম, তার স্ত্রী রহিমা বেগম আর ৩ ছেলে ও ৩ পুত্রবধূ। বড় বউ খাদিজা, মেজ বউ নুসরাত আর ছোট বউ ফাতেমা। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই। ৩ যা যেন ৩ বোনের মতোই একসঙ্গে হাসে, কাজ করে, রান্না করে। তবে সবার অজান্তে নুসরাতের মনে নিজের স্বামীর ভালো আয় নিয়ে একটুখানি অহংকার জন্ম নিতে শুরু করেছে। শুনছেন, এত সুন্দর একটা শাড়ি আর সোনার কানের দুল এনে দিয়েছেন, সত্যি খুব ভালো লাগছে। অফিসে আপনার এত সম্মান, ভালো বেতন, সবাই কি আর এমন স্বামী পায়? আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই। মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনটা অন্যদের চেয়ে একটু বেশি সুন্দর। তবে সবাই যেন বুঝতে পারে কষ্ট করে ভালো অবস্থানে আসতে হয়। নুসরাত, আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করো। কখনো টাকার জন্য অহংকার করো না। আজ আছে, কাল নাও থাকতে পারে। এই সংসারে বড় ভাই মাঠে পরিশ্রম করেন, ছোট ভাই কাজের জন্য কত কষ্ট করেন। সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করছে, তাই কাউকে ছোট করে দেখো না। মানুষকে সম্মান দিলে সম্মানই ফিরে আসে। নুসরাত, তোমার নতুন শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আল্লাহ তোমাদের আরও রিজিক বাড়িয়ে দিন। আমাদের তো এত দামি জিনিস কেনার সামর্থ্য নেই, কিন্তু তোমাকে দেখে খুব ভালো লাগছে। সংসারে একজন ভালো থাকলে আমরা সবাই খুশি হই। সুখ ভাগ করে নিলে সুখ আরও বেড়ে যায়, তাই না? হ্যাঁ মেজ ভাবি, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। আপনার হাসিটাও অনেক সুন্দর। আল্লাহ যেন আপনাদের সুখ সব সময় বজায় রাখেন। আমাদের ভাগ্যে যা আছে তা নিয়েই আমরা খুশি। আমি বিশ্বাস করি মানুষের সৌন্দর্য শুধু পোশাকে নয়, তার ব্যবহারেও থাকে। আমরা সবাই যদি একে অপরকে ভালোবাসি, তাহলেই সংসারটা জান্নাতের মতো হয়ে যাবে। রাত গভীর হয়েছে। সবাই ঘুমিয়ে পড়লেও নুসরাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন শাড়ি আর গয়না দেখছে। তার চোখে আনন্দের সঙ্গে মিশে আছে অদ্ভুত এক গর্ব। সেই গর্বই ধীরে ধীরে বদলে যাবে হিংসায়। আর সেই হিংসার আগুন খুব শিগগিরই এই শান্ত সংসারের ভালোবাসাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে। সময় যত এগোতে লাগলো, নুসরাতের মনের অহংকার ততই বেড়ে উঠতে লাগলো। আগে যে কথাগুলো মজা করে বলতো, এখন সেগুলোই খোঁটার মতো শোনায়। খাদিজা আর ফাতেমা সব বুঝলেও সংসারের শান্তির জন্য চুপ করে থাকে। কিন্তু সব কষ্ট কি চুপ করে সহ্য করা যায়? একদিন ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সেই সুখের সংসারই শুরু হলো অশান্তির প্রথম ঝড়। ভোরের আলো ফুটতেই খাদিজা ঘুম থেকে উঠে যায়। নামাজ পড়ে রান্নাঘরে ঢুকে সবার জন্য নাস্তা তৈরি করে। শ্বশুরের ওষুধ, শাশুড়ির গরম পানি, বড় ভাইয়ের মাঠে নিয়ে যাওয়ার খাবার, ছোট ভাইয়ের টিফিন, সবকিছু সে নিজের হাতে গুছিয়ে দেয়। ফাতেমাও পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে। সংসারের প্রতিটি মানুষ জানে এই বাড়ির সুখ শান্তির পেছনে খাদিজার অবদান সবচেয়ে বেশি। আর এই কারণেই সবাই তাকে একটু বেশি প্রশংসা করে। কিন্তু সেই প্রশংসাই ধীরে ধীরে নুসরাতের মনে হিংসার আগুন জ্বালিয়ে দেয়। ফাতেমা, তুমি আব্বার ওষুধটা সময় মতো দিয়ে দিও। আমি আম্মার জন্য গরম ভাত আর সবজি করে দিচ্ছি। তোমার বড় ভাইয়ের খাবারও গুছিয়ে ফেলতে হবে। ছোট ভাই কাজে গেলে যেন না খেয়ে না যায়। সংসারে সবাই ভালো থাকলেই তো আমার মন ভালো থাকে। নিজের জন্য কিছু না পেলেও কষ্ট নেই, শুধু চাই এই বাড়িতে যেন কারো মুখে কষ্টের ছাপ না থাকে। বড় ভাবি, একটা কথা বলবো? আপনি রাগ করবেন না তো? আমি মাঝে মাঝে অবাক হয়ে আপনাকে দেখি। ভোরের আজান থেকে রাত পর্যন্ত আপনি এক মুহূর্তও বসে থাকেন না। আব্বার ওষুধ, আম্মার খাওয়া, ভাইয়াদের খাবার, আপনার ছেলের দেখাশোনা, আবার আমাদের কাজেও সাহায্য করেন। এত কিছু করার পরও আপনার মুখে কখনো বিরক্তি দেখি না। ভাবি, আপনার কি সত্যিই ক্লান্তি লাগে না? নাকি আপনি নিজের কষ্ট আমাদের কাছ থেকে লুকিয়ে রাখেন? পাগলি মেয়ে, সংসার যদি নিজের হয় তাহলে তার কাজ করতে কষ্ট লাগে নাকি?
এই বাড়িতে এসেছি শুধু একজনের স্ত্রী হয়ে নয়, এই পরিবারের একজন মানুষ হয়ে। আব্বা আম্মা আমার নিজের বাবা মায়ের মতো, তোমরা আমার আপন বোনের মতো। আমি যদি একটু বেশি কাজ করি, সেটা কাউকে দেখানোর জন্য নয়, সবাই যেন ভালো থাকে, হাসি মুখে থাকে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। রান্না শেষ হতে না হতেই উঠান ভরে গেল খাবারের সুগন্ধে। 3 ভাইও একে একে কাজে যাওয়ার আগে খেতে এসে বসল। শ্বশুর শাশুড়ি প্রতিদিনের মতো সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়াতে ভালোবাসেন। এই বাড়িতে কেউ ছোট বা বড় নয়, সবাই পরিবারের সদস্য। তবু খাদিজার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের কারণে সবাই তাকে একটু বেশি প্রশংসা করে। সেই দৃশ্যই নুসরাতের হৃদয়ে কাঁটার মতো বিঁধতে থাকে। বড় ভাবি, অফিসে বসে অনেক সময় ভাবি বাড়ির সব দায়িত্ব আপনিই সামলাচ্ছেন। আব্বা আম্মার ওষুধ থেকে শুরু করে আমাদের খাবার, অতিথির আপ্যায়ন সবকিছু আপনি এমনভাবে করেন যেন এগুলো আপনার নিজের আনন্দ। সত্যি বলতে কি, আপনাকে দেখে আমরা সবাই অনেক কিছু শিখি। একটা সংসার শুধু টাকায় চলে না, ভালোবাসা আর দায়িত্ববোধও সমান প্রয়োজন। বড় ভাবি, আমি সবসময় নিয়মিত কাজ পাই না, অনেকদিন খালি হাতেও বাড়ি ফিরি, কিন্তু কোনো দিন আপনি আমাকে ছোট করেননি, বরং বলেন মন খারাপ করো না, আল্লাহ অবশ্যই ভালো ব্যবস্থা করবেন। আপনার এই কথাগুলোই আমাকে আবার সাহস দেয়। আপনি শুধু আমার ভাবি নন, আমার নিজের বড় বোনের মতো। আপনার দোয়াতেই হয়তো একদিন আমার ভাগ্যও বদলে যাবে। শোনো, আমার 3টা বউই আমার কাছে সমান। আমি কখনো কাউকে কম বা বেশি ভালোবাসিনি, কিন্তু একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। খাদিজা নিজের দায়িত্বের বাইরে গিয়েও আমাদের জন্য যা করে তা সত্যিই প্রশংসার যোগ্য। তাই ওর ভালো কাজের প্রশংসা করি। এর মানে এই নয় যে তোমরা কেউ আমার কাছে কম প্রিয়। তোমরা 3জনই এই বাড়ির 3টি স্তম্ভ। নুসরাত, ফাতেমা, তোরা দুজনও আমার খুব আদরের। তোদের ছাড়া এই সংসার অসম্পূর্ণ। কিন্তু খাদিজা কখন যে আমার মেয়ে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি অসুস্থ হলে রাত জেগে আমার মাথায় পানি দিয়েছে, ওষুধ খাইয়েছে, তাই ওকে একটু বেশি আদর করি। তবে আমার বুকের ভালোবাসা তোদের 3জনের জন্যই সমান। আবারও একই কথা। সবাই বলে ভালোবাসা সমান, কিন্তু প্রশংসা শুধু একজনের। আমি যতই চেষ্টা করি কেউ আমার দিকে তাকায় না। মনে হচ্ছে এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই। না, আর এভাবে চলতে দেব না। সবাই যদি শুধু খাদিজাকেই ভালো মানুষ মনে করে, তাহলে একদিন আমি এমন কিছু করব যাতে ওর এই সম্মান আর না থাকে। তখন দেখব কে কাকে এত ভালোবাসে। সকালের সেই ঘটনাগুলো শেষ হলেও নুসরাতের বুকের ভেতরের আগুন একটুও কমেনি। যতবার কেউ খাদিজার প্রশংসা করেছে, ততবার তার মনে হয়েছে এই সংসারে তার কোনো মূল্য নেই। হিংসা ধীরে ধীরে তার বিবেককে গ্রাস করতে শুরু করেছে। যে নুসরাত একসময় হাসি মুখে সংসার করত, আজ সে এমন একটি ভুল সিদ্ধান্ত নিতে চলেছে যার পরিণতি শুধু তার নিজের নয়, পুরো পরিবারের শান্তিকেও নষ্ট করে দিতে পারে। না, এভাবে আর চলতে পারে না। এ বাড়িতে আমার স্বামী ইনকাম করে বেশি, সবাই শুধু বড় ভাবির নাম নেয়। আব্বা আম্মা, 3 ভাই, এমনকি ফাতেমাও, কেউ আমার ভালোটা দেখে না। যদি সবাই একবার ভাবে বড় ভাবি ভালো নন, তাহলে আর কেউ ওর প্রশংসা করবে না। আজ এমন একটা কাজ করব যাতে সবাই ওকেই সন্দেহ করে। তারপর বুঝবে সম্মান হারাতে কতটুকুই বা সময় লাগে। শাশুড়ি নামাজ পড়ার জন্য অজু করতে বাইরে গেলেন। ঘরে আলমারির দরজা আধ খোলা ছিল। সেখানে একটি কাপড়ের ব্যাগে কিছু টাকা রাখা ছিল, যা দিয়ে কয়েকদিন পর জমির সার কেনা হবে। চারপাশে কেউ নেই দেখে নুসরাত নিঃশব্দে ঘরে ঢুকল। কাঁপা হাতে ব্যাগ থেকে টাকাগুলো বের করল। একবার দরজার দিকে তাকালো, তারপর দ্রুত নিজের ঘরে গিয়ে কাপড়ের নিচে টাকাগুলো লুকিয়ে রাখল। এখন যদি আম্মা টাকা খুঁজে না পান, তখন আমি শুধু বলবো আমি বড় ভাবিকে ঘর থেকে বের হতে দেখেছি। কেউ তো জানবে না আমি কি করেছি, সবাই ওর ওপর সন্দেহ করবে। এতদিন যে সম্মান পেয়েছে, আজ সেটাই ওর জন্য বিপদ হয়ে দাঁড়াবে।
এই একটা ঘটনাই ওকে সবার চোখে ছোট করে দেবে। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরে ফিরে আলমারি খুলতেই থমকে গেলেন। ব্যাগটি আছে, কিন্তু ভেতরের টাকাগুলো নেই। তিনি বারবার খুঁজলেন, বিছানার নিচে দেখলেন, বালিশের পাশে দেখলেন, আলমারির সব কাপড় উল্টে পাল্টে দেখলেন, কিন্তু কোথাও টাকা নেই। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হায় আল্লাহ, টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো তো জমির সার কেনার জন্য তুলে রেখেছিলাম। আমি তো কাউকে দিইনি। সকালে নিজেই দেখেছি ঠিক জায়গায় ছিল। তোরা সবাই একটু এদিকে আয়। কেউ কি আমার ঘরে এসেছিল? আমি কাউকে দোষ দিচ্ছি না, শুধু জানতে চাই টাকাগুলো কোথায় গেল। শাশুড়ির ডাকে বাড়ির সবাই ছুটে এলো। বড় ভাই মাঠ থেকে ফিরলেন, মেজ ভাইও অফিসে যাওয়ার আগেই থেমে গেলেন। ছোট ভাই উঠান থেকে দৌড়ে এলো। খাদিজা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, আর নুসরাত, তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। ঠিক তখনই সে বলল, আম্মা, আমি কাউকে দোষ দিতে চাই না, কিন্তু একটা কথা না বললেও আমার মন শান্ত থাকবে না। আপনি যখন ওজো করতে গিয়েছিলেন, তখন আমি বড় ভাবিকে আপনার ঘর থেকে বের হতে দেখেছি। আমি ভাবলাম হয়তো কোনো দরকারে গেছেন, তাই কিছু বলিনি। এখন যখন শুনছি টাকা নেই, তখন ঘটনাটা না বললে মনে হবে আমি সত্যটা লুকিয়ে রাখছি। আম্মা, নুসরাত যা বলছে তার একটা অংশ সত্যি। আমি আপনার ঘরে গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম সেটাও বলি। সকালে আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। আপনি অজু করতে গিয়েছিলেন, তাই আমি ওষুধ আর পানির গ্লাস রেখে বেরিয়ে এসেছি। আলমারির দিকে আমি তাকাইও নি। উপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, আপনার একটা টাকাও আমি নিইনি। আম্মা, আমি ছোটবেলা থেকে খাদিজাকে চিনি না, কিন্তু বিয়ের পর এত বছর একসঙ্গে সংসার করছি। ও কখনো কারো এক টাকাও অন্যায়ভাবে স্পর্শ করেনি। নিজের কষ্টের কথা কাউকে বলে না, কিন্তু অন্যের কষ্টে সবার আগে ছুটে যায়। আমি আমার স্ত্রীর সততার উপর পূর্ণ বিশ্বাস রাখি। শুধু সন্দেহের ভিত্তিতে আমি কখনো ওকে দোষী ভাবতে পারবো না। নুসরাত, তুমি যেটা দেখেছ সেটা বলেছ, এটা ঠিক আছে, কিন্তু শুধু কাউকে একটি ঘর থেকে বের হতে দেখলেই তাকে চোর বলা যায় না। বড় ভাবি আম্মার ওষুধ দিতেই যেতে পারেন। আমাদের উচিত আগে ভালোভাবে খোঁজ করা। প্রমাণ ছাড়া কাউকে অপমান করলে পরে সেই কষ্ট আর মুছে ফেলা যায় না। তাই সবাই একটু ধৈর্য ধরো। এটা কোনোদিনও সম্ভব না। ভাবির মতো এমন মানুষ টাকা চুরি করবে, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। আগে আমরা সবাই মিলে টাকাটা খুঁজে দেখি, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব। হ্যাঁ, আমিও বিশ্বাস করি ভাবি কোনো দিন এরকম কাজ করতে পারেন না। ওনার সাথে মিশেছি, ওনাকে আমি যতদূর চিনেছি, উনি এমন মানুষ নন। ওনার চরিত্র সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ সত্যকে সামনে নিয়ে আসবেন, তাই দয়া করে কেউ বড় ভাবিকে ভুল বুঝবেন না। সবাই যখন খাদিজার পক্ষ নিয়ে কথা বলছিল, তখন নুসরাতের বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগল। সে ভেবেছিল সবাই সঙ্গে সঙ্গে খাদিজাকে সন্দেহ করবে, কিন্তু উল্টো সবাই খাদিজার সততার পক্ষে দাঁড়াল। পরিবেশ তখনও ভারী। শাশুড়ির চোখে পানি, খাদিজা নীরবে দাঁড়িয়ে, আর নুসরাত ভেতরে ভেতরে ভয় পেলেও মুখে শান্ত থাকার অভিনয় করছে। ঠিক সেই সময় খাদিজার ছোট ছেলে খেলতে খেলতে ঘরে ঢুকে পড়ল। তার হাতে টাকার বান্ডিল। সবার চোখে পড়ল। শিশু মন তো আর জানে না লুকানো আর চুরি কি। দাদি, দাদি, দেখো তো, আমি খেলতে খেলতে মেজ চাচির ঘরে এই টাকাগুলো পেয়েছি। বিছানার পাশে কাপড়ের নিচে ছিল। তুমি তো একটু আগে বলছিলে তোমার টাকা খুঁজে পাচ্ছ না। দাদি, এই টাকাগুলো কি তোমার? যদি তোমার হয় তাহলে আমি নিয়ে এসেছি, তুমি রেখে দাও, না হলে আবার হারিয়ে যাবে। ছেলেটির কথা শুনে মুহূর্তেই সবাই স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি কাঁপা হাতে টাকাগুলো গুনে দেখলেন, 1 টাকাও কম নেই। বড় ভাই, ছোট ভাই, ফাতেমা সবাই বিস্ময়ে নুসরাতের দিকে তাকিয়ে রইল। আর নুসরাতের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট শুকিয়ে এলো, চোখ নিচু হয়ে গেল। আম্মা, আমি আমি কি বলবো বুঝতে পারছি না। আমি ইচ্ছা করে এমনটা করিনি। মানে, আমি খুব রেগেছিলাম। সবাই শুধু বড় ভাবির প্রশংসা করছিল।
আমার মাথা কাজ করছিল না, তাই তাই আমি আপনার ঘর থেকে টাকাগুলো এনে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলাম। তারপর বড় ভাবির নাম বলেছি। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি। তুমি এটা কি করলে নুসরাত? কেন করলে? তোমার মনে এত হিংসা, এত অহংকার? তুমি একটা নির্দোষ মানুষকে ফাঁসাতে চেয়েছিলে? কি ক্ষতি করেছে খাদিজা তোমার? কি ক্ষতি করেছি আমরা তোমার? ছি নুসরাত, তোমার কাছ থেকে এরকম কিছু আশা করিনি। বড় ভাবি, আম্মা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি এমন অপরাধ করেছি যার ক্ষমা হয় না। আমি তোমার সম্মান নষ্ট করতে চেয়েছিলাম ভাবি, কারণ সবাই তোমাকে ভালোবাসতো, আর সেই ভালোবাসা আমি সহ্য করতে পারিনি। আজ বুঝতে পারছি ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি নিজের হিংসার কাছে হেরে গিয়েছিলাম। আমাকে আরেকটা সুযোগ দাও। নুসরাত, মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল সবার সামনে স্বীকার করার সাহস খুব কম মানুষের থাকে। আজ তুমি সেই সাহস দেখিয়েছ। আমি যদি তোমাকে ক্ষমা না করি, তাহলে আমার এতদিনের শিক্ষা, আমার এতদিনের ভালোবাসা সবই মিথ্যা হয়ে যাবে। আজ থেকে পুরনো সব কষ্ট ভুলে যাই। আমরা আবার আগের মতো 3 বোন হয়ে এই সংসারটা একসঙ্গে সামলাবো। নুসরাত, আমি তোমার স্বামী। তোমার ভুলে আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু আজ তোমার অনুতাপ দেখে মনে হচ্ছে তুমি সত্যিই বদলাতে চাও। আমি তোমার পাশে থাকব, তবে একটা শর্তে। আজ থেকে তুমি আর কখনো কাউকে হিংসা করবে না। মনে রাখবে, মানুষের সম্মান কেড়ে নিয়ে নিজের সম্মান তৈরি করা যায় না। ভালো মানুষ হয়েই মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। মেজো আপা, আমি আপনাকে কখনো শত্রু ভাবিনি, আজও ভাবি না। আমরা 3 জন যদি 3 দিকে টান দিই, তাহলে এই সংসার ভেঙে যাবে। কিন্তু আমরা যদি 3 বোনের মতো একসঙ্গে থাকি, তাহলে কোনো ঝড়ই আমাদের হারাতে পারবে না। চলুন আজ থেকে নতুন করে শুরু করি। বড় ভাবির কাছ থেকে আমরা সবাই মিলে সংসার আর ভালোবাসার শিক্ষা নেব।